বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন মদিনায় আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখাইলেন, ও বেলাল, মদিনায় তোমাকে কতদিন দেখা যায় না। বেলাল স্বপ্ন দেখে মদিনার দিকে রওয়ানা। মদিনায় যখন আসে, মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে বেলালের আওয়াজ, কথার আওয়াজ শুরু হয়ে গেছে। সবাই বলতেছে, ছোট ছোট বাচ্চারা মা বাবাকে বলতেছে, ও মা বাবা, নবীজির সাহাবী বেলাল মদিনায় আসছে। সবাই বেলালের কাছে এসে ভিড় জমাইছে। বেলালকে বলতেছে, ভাই বেলাল, তুমি এতদিন কোথায় ছিলা? নবীকেও আমরা হারাইলাম, তোমাকেও হারাইলাম। বেলাল, তুমি এতদিন কোথায় ছিলা? ও বেলাল, তোমার কণ্ঠে কতদিন আজান শুনি না। ও বেলাল, একটু আজান দাও। বেলাল বলতেছে, না, যে মদিনায় নবী নাই, আমি আজান দিলাম আমার নবী থাকতো আমি আজান দিতাম। আমার নবীও নাই, আমি আজান দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয় না। নবীজির কলিজা হাসাইন হুসাইন যখন বললেন, ও চাচা, একটু আজান দেন, এবার আর বেলাল সহ্য করতে পারে না। হযরতে বেলাল যখন আজান শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও দাঁড়ায় আছে, কিন্তু বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেছে, ভাই বেলাল, তুমি কেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যায়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যায় তুমি কেন মাটিতে পড়ে গেছো? হযরতে বেলাল বলতেছে, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আমি একটু আড়া নজরে তাকাইতাম। আমার নবী মসজিদের মিম্বার থেকে বসে বসে আমার দিকে তাকায়া থাকতো। আজ আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি মনে করছি নবী আমার দিকে তাকায় আছে, এই জন্য আমি একটু তাকায় আসছিলাম। আমি যখন পাশের দিকে তাকাইলাম, দেখি নবী নাই, আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি পড়ে গেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেলালের মতো একজন মানুষ, কালো কুসরি, সে যেমন আল্লাহর কাছে প্রিয় ছিল, নবীরও তেমন আশিক ছিল। তোমাকে তো আমাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, কত মায়া মোহাব্বত করে বানাইছে, কত আদর করে আল্লাহ আমাদেরকে বানাইছে। এরপরেও আমরা কতটুকু আল্লাহ তাআলার প্রিয় হতে পারছি, রসুলের কাছে কতটা প্রিয় হতে পারছি। আল্লাহ রসুলের প্রিয় হয়েছেন উহুদ পাহাড়। আল্লাহ রসুল বলেন, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই উহুদ পাহাড় আমি নবীকে মহাব্বত করে, আমি পাহাড়কে মহাব্বত করি। গাছে মরা গাছ, খেজুর গাছ, মসজিদে নববীতে নবী খুতবা দিত, ওই খেজুর গাছও নবীজির প্রেম প্রকাশ করছে। কিন্তু তুমি আমি শেষ নবীর উম্মত হইয়াও তুমি আমি কতটুকু নবীজির আশিক হতে পারছি? কি হবে শেষ নবীজির উম্মত
উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্ম যদি রক্তের বহে নদী, নবীজির জন্ম যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই আওয়াজ থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে।